হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মনামির মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো, অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। আমার ফোনে এত ভিডিওগুলো করা আছে, জমে আছে, বাট আমি দেখাতে এডিটিং করতে পারছি না, যার জন্য দেখানো হচ্ছে না। তো দেখো, কালী পুজোতে প্রথম দিন চলে গেছিলাম পুরন্দরপুর, ইনগাছা, এইগুলো ঠিক আছে। তো সেদিনকে মেলে মুখরে যাওয়া হয়নি। তো ইনগাছাতে মেলা বসেছিল, মেলাটা দেখলাম, তারপরে ঘুরে এসে শিউরির ঠাকুর দেখে নিয়েছিলাম। এটা হচ্ছে সুভাষপল্লীর প্যান্ডেল। এখানে ওই শৈশব কালের একটা থিম করেছিল। তো প্যান্ডেলটা বেশ ভালোই করেছিল। এটা দেখার পর তারপরে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে চলে গেছিলাম। তো এবারে কালী পুজোতে মোটামুটি রাস্তার লাইটিংগুলো বেশ সুন্দর করেছিল। দেখো কত সুন্দর লাইটিংগুলো করেছে, ক্লক টাইপের ডিজাইনটা করেছে। চলে যাচ্ছি রবীন্দ্রপল্লী। দূর থেকে দেখে বুঝতেই পারছি রবীন্দ্রপল্লীতে কত সুন্দর ওপরে থিমটা করেছে। আই থিঙ্ক আমি যতদূর দেখলাম যে দুর্গা পুজোতে এরকম কলকাতায় কোথাও একটা থিম হয়েছিল, সেই একই ধরনের লাইটিং আর ফুলের কাজটা তো অসাধারণ। আগেরবারেও এরকম সুন্দর ফুলের কাজ করেছিল, এবারেও এরকম সুন্দর ফুলের কাজ করেছিল। অ্যাকচুয়ালি মন্দিরটা হয়ে গেছে তৈরি, ওই জন্য এখানে সেরকম প্যান্ডেলের কোনো ইয়ে হচ্ছে না। যতটা হচ্ছে সবটাই ওই লাইটিংয়ের কাজ বা ডেকোরেশনের কাজ এইসব। তারপরে এটা হচ্ছে রেড রোজ ক্লাব। তো রেড রোজ ক্লাবের থিমটা, বাইরেটার প্যান্ডেলটাই একটু সুন্দর করেছিল, ভেতরে তেমন কিছুই ছিল না। ভেতরে নর্মাল প্যান্ডেল আর ওই কার্টুন ক্যারেক্টারগুলোকে প্রত্যেকটা দেওয়ালে একটা করে কার্টুন ক্যারেক্টারের ইয়ে দেওয়া ছিল থার্মোকলের মাধ্যমে। যাই হোক, তারপরে গেলাম সিক্স বুলেটটাও খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, বাট ওই একটা শিব মন্দিরের আদলে করা হয়েছিল। দেন লাস্টে গেছিলাম ত্রাণস্মৃতি। আর এর মাঝে আরেকটা প্যান্ডেল গেছিলাম, তো যেটা ওই সেই সিক্স বুলেটের পরের ভিতরে যে সংঘর্ষের ভিডিওটা দেখাতে পারিনি। তো তারপরে আমরা লাস্টে গেছিলাম আমাদের ওই অনেক সব রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখছি সবাই ওয়েটিং। দেন আমরা ভাবলাম চলো আমাদের বাড়ির কাছে এসপি মোড়ে যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে মিস্টার বাবুর্চি, ওখানে গিয়ে দেখি কী খাওয়া যায়। তো গেলাম, সত্যি অসাধারণ খাবার দাবার। ছোটোখাটো বলে বলছি না, সত্যি খুব সুন্দর খাবার দাবার। দেন পরের দিন আমরা গেছিলাম ওই মেলে মুখড়েটা দেখতে। মেলে মুখড়ে দেখা হয়ে যাওয়ার পরে কী জানি হঠাৎ মনে হলো যে বললো যে চলো আমোদপুর যাবো। আমোদপুর গেলাম, আমোদপুরের নির্দিশা গেলাম। নির্দিশার পরে আর একটা ঠাকুর আছে, সেটাও দেখলাম।